সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা এখানে প্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আপনাদেরকে সালাম জানাই এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেট সদর উপজেলা মুগলাগাঁও ইউনিয়নের কেতরাগাঁও গ্রামের হাজি শাহ আব্দুল কাদির হাকিম সাহেব, আমার নানা, তিনি ইন্তেকাল ফরমায় আছেন আজ সকাল 7টায়। এখন বাদ আসর জানাজার হবে এবং এই জানাজার জন্য হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছেন, আপনারা দেখছেন। আসরের নামাজ শেষে মানুষ ধীরে ধীরে অংশগ্রহণ করছেন, আপনারা দেখছেন। একটা পারিবারিক কবরস্থান হচ্ছে এটা, এখানেই কবর দেওয়া হবে, পারিবারিক স্থান কবরস্থানে। উপলব্ধি করতে না পারার কারণে আমরা বিভিন্ন দিকে আমরা আল্লাহ তাআলার অনেক সময় দেখছেন, আপনারা অনেকেই অংশগ্রহণ করছেন। একদিন যে এই পৃথিবী ছাড়িয়া যাইতেও এই বাস্তব শিক্ষাটা, এই বাস্তব ইবাদতটা আমরা সামনে আনি। তখন আমরা জানাজা অনেকেই অংশগ্রহণ করছেন এবং পারিবারিক গুরুস্থান যেটা আমরা বলেছিলাম, এটা হচ্ছে পারিবারিক গুরুস্থান। ওনার পারিবারিক গুরুস্থানে ওনার দাফন সম্পন্ন করা হবে। তোমরা তো টাইনা লিয়ে যাই রাখি, টাইনা লিয়ে যাই রাখি দেখি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভিডিও কর। আমি তো দিন জি আল্লাহ মারি বাড়ি খানো মাত মনে পড়ে। আয়ো আয়ো ভাই, আপনার বস ভিডিও আমি দেখি, আপনি কাল সাপ করান দন কান্দি মাদ্রাসায় না ভাই দেখেন। আমি তো পাঁচ সময় লাইভ পাই তোমার প্রিয় দর্শক, অনেকে আসছেন এবং স্মৃতিচারণ চলছে। কিছু সময়ের ভিতরে এটা জানা যায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখি আমরা সামনে বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম ওলামা, আমরা প্রথম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর, বর্তমান প্রিন্সিপাল হুজুর, আউসার হুজুর, দমভরি হুজুর, আমরা চেয়ারম্যান সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের বহুত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা আসলে সবার কাছে স্মৃতিচারণমূলক কিছু ওনার আছে, কিন্তু আমরা সময় সংক্ষিপ্ত থাকার কারণে বেয়াদবি মাফ করবো, আমরা সময় দিতে পারলাম না, আমরা কিছু কিছু বলবো। এখন আমি আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। হযরত মুসাল্লিয়ানে কিরাম, আমরা এক ভাই হাকিম আব্দুল কাদির সাহেব, তার ইন্তেকাল হয়ে গেছে। আমরা তার জানাজা পাইছি। আমরা জানাজা পাইছি। মানুষ জন্মলগ্ন তার মৃত্যুরে লইয়া দুনিয়াত আইছে। মানুষ যে সময় জন্মগ্রহণ করে
জন্মগ্রহণ করতেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বৃদ্ধি এই দুনিয়ায় থাকতে না বেশি দিন মারা যাইবা ইন্তেকাল তা নইব ইন্তেকাল বড় বেদনাদায়ক একটা শব্দ আমরা কাছে তাই না বিদায় নিরাগি খাইল এমন সময় হয়তো আমরা মাঝে আসলা আজকে তান্ডে আমরা সাদা কাপড় পরাইয়া আর কিছু সময়ের ভিতরে খবরও আমরা তান্ডে মাটি দিলে দাফন করে দেব খবরে আমরা প্রত্যেকের ইন্তজার করে কবরের গলায় আল কবর মুনতজিরুন কবরে ইন্তজার করতে আছে আমরা কবর তবে আমরা সেগুলো হাই পিতাম নাই মানুষ বিশেষ করে দুনিয়াতে আমার বাদে তিনটা মকাম তিনটা আলম অতিক্রম করে একটা হইলো আলমের দুনিয়া আর আলমের দুনিয়ার তলে যে সময় মানুষ মত হয়ে দিব তখন মানুষ যাইব আলমে বর্জক আলমে বর্জক তলে তাকিয়া শেষ পর্যন্ত আলমে আখানে তো আল্লাহর বন্দা হিসাব কিতাব আল্লাহকে উঠবা তো আলমে বর্জক খবরের ঘাটটা বড় কঠিন ঘাট খবরের ঘাট আমরা জানা আছে মুহাদ্দিসিনে কেরাম উলামা হযরত আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরর একজন সাহাবী আসলা আল্লাহ রসুলের জামাতে আসলা ইসলাম জগতের 3 নম্বর খলিফা আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষিত আসলা তাই একবারে জান্নাতি মানুষ তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরের খান্দাবাদি যে সময় যাইতা খবর দেখিয়া বড় খান্তা ওলা 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 বেতা বইয়া খান্তা তার চকুর ফান্নে তার দাড়ি বেশি দিত সাহাবাই কেরাম হলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতা ওসমান তুমি তো আশারাতুল মুবাশশিরিনের অকলর অন্তর্ভুক্ত এবং দলিল কদর সাহাবী তুমি তোমার তো হলতা মাপ তুমি খবর দেখকে খান্দ ওখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে বাইরে আখিরাতের ঘাট অকলর মাঝর সবচেয়ে বড় কঠিন ঘাট হইল খবরের ঘাট যে খবরের ঘাটও নাজাত পাইলিব আখিরাতের সমস্ত ঘাটই নাজাত পাইব সুবহানাল্লাহ তো খবরের ঘাটও নাজাত পাইতে হইলে দুনিয়াত আমলের দরকার আমল নমাজ রোজা বালা কাম করা আমার জানা মতো এই হাকিম সাহেব আব্দুল কাদির সাহেব তার লগে আমার ব্যক্তিগত পরিচয় আছিল আমি যে সময় সতপুর মাদ্রাসার খাদিম আসলাম এই সময় এই প্রার্থনে আমরা অনেক সময় সহযোগিতা তার মাধ্যমে পাইছি আমার জানা আছে এর আগে সদাগর সাপ্তানোর বাপ সতফুরি রহমতুল্লাহ আলাহি যে সময় মাদ্রাসা গড়ই হাতে গোনা কজন মানুষ এই এলাকাত সদাগর সাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি যে সময় দায়িত্ব লইলাম ওই সদাগর সাহর স্মৃতিরে আমি প্রস্ফুটিত করবার লাগি তার ছোট ছেলে কামাল আহমদরে আমি সতপুর মাদ্রাসার গভর্নিং বডির সদস্য করছিলাম ওর সুবাদে তারার এই পরিবারের লোকে আমার যাতায়াত আমার আসা যাওয়া আর বিশেষ করে হাকিম সাহেব একজন অমায়িক মানুষ আসলা একজন বাল্লা মানুষ আসলা আর সব সময় মানুষের খেদমত তাই নিয়োজিত আসলা ও আগে আমার বুড়াইয়ার আমার ভাইয়া হইছেন খেদমতুল খলকে আফজলুল ইবাদত ও যে মানুষের খেদমত করার সবচেয়ে বড় ইবাদত হাকিম সাহেবের জীবনী আলোচনা করলে আমরা এই জিনিসটা আমরা কাছে একবারে প্রতীয়মান হয় হাকিম সাহেবে বিভিন্ন হাইসিয়তে মানুষের খেদমত করছে একজন নমাজি মানুষ আসলা ফাক্কা নমাজি মানুষ আসলা বাজারও আইতাম এই জামাখাদি বাজারও ঠান্ডে দেখা যাইতো আগর খাতরত সুবহানাল্লাহ আমরা আশা করি আমরা আজকে দোয়া করবো তার লাগি ঠান্ডে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতা আর যে তার খবর আমরা একটু বাদেও খবরের নেকির মনকিরের সোয়ালি আল্লাহ আসান করে দিতা খবরের খুশাদা করে দিতা খবরের গাঢ় তলে আল্লাহর বন্দারে আল্লাহ উদ্ধার করতা ও আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সময় যেহেতু হুজুরের সংক্ষেপ পরিজন বিদে আমরা সময় আর তো এখনো 7 মিনিট আছে আমরা 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের সলমদন মাননীয় চেয়ারম্যান সাহেব তানে দুই কথা কওয়ার লাগি অনুরোধ করি আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে আমরা ইতিমধ্যে হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনছি বা দিক নির্দেশনা আসলে আমরা সবাইরও আজকে আমরা এই মুরব্বী আমরা তো ইয়াকে শুন কি কালকে আমরা খেয়ে যাইমো আমরা কেউ জানি না এই মুহূর্তে আমরা যাইতাম কি পারি আমরা আসলে এখান থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত যে আমরা ভবিষ্যৎ সুন্দর হইতো এবং দিনের দিকে আমরা ইমান আমল ঠিক করতাম দিনের দিকে চলতাম আমরা বাচ্চা কাচ্চারে উচিত শিক্ষা দিতাম আমি অটো কইমো আমরা অত্র এলাকার আমার ইউনিয়নের পক্ষ থাকি আমার এই ওয়ার্ডের পক্ষ থাকি যেহেতু
তাই একজন হেকিম আসলা বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে গিয়া মানুষের তালাবি করছেন করছেন এবং দেশ এলাকাত চলতে ফিরতে আমরা অনেক সময় জানতে অজান্তে মানুষের সঙ্গে ভুল হইতে পারে, মনের দুঃখ দিতে পারেন। আল্লাহর হস্তে আপনারা হলে মাফ করতা এবং তার লাগে দোয়া করতা, তাহলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতা এবং তানোর যে আলে আওলাদ আছেন তারা আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিতা এবং তানোর আত্মীয় স্বজনদের তৌফিক দিতা। এই আশা করি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউসার সর্বন্য হুজুর মাওলানা আজিজুর রহমান আমার সত্তর মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল সাহেব আমার ভাই, আপনার জন্য আসুন 1 মিনিট আপনি স্মৃতিচারণ করুক। এই পরিবারের লোক আপনার ওয়ালিদ সাহেবের বড় সম্পর্ক আছিল আপনার আরো, আপনি সামনে হোক। মুআজ্জাজ হাজিরিন, আজকে বারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে সবাই জমা হয়েছি। তবে আমরা যে অত সময় কষ্ট করি আর আমরা এখানে আমরা দায়িত্ব আদায় হয়েছি। যেহেতু মানুষ মারা যাওয়ার বাদে জিন্দা আপনার উঠে হক হইল তাবি জানাজাতা হইজা মাতা, মানুষ মারা যাওয়ার বাদে তার জানাজাত হাজিরি দেওয়া, এই হিসাবে আইসি। আমি 1 মিনিটে শেষ করিলাম আমার কথা। আমরা ভাই হাজি আব্দুল কাদির সাহেব, হাকিম সাহেব নামে পরিচিত আসলা। আল্লাহর বন্দার মাঝে একজন নেককার বা একজন কামিল মুমিনের যত গুণ থাকার দরকার আল্লাহর এই বন্দার মাঝে আল্লাহ দিয়া দিছিল। তার প্রমাণ হইল মানুষ মারা যাওয়ার বাদে তার গুণাগুণ আপনা আপনি জাহির হয়ে যায়। দেখুন এই যে আপনার উপস্থিতি, আপনারা কেন খাড়া হয়েছেন এর মাঝে কোনো বিরক্তি আর না। এরপরে আজকে জুমার দিন, রসুল্লাহ ফরমাইন শুক্রবারে কোনো মানুষ জুমার দিন যদি মারা যায় তে ই আল্লাহর বন্দার সোয়াল জাব কবরর আল্লাহ রব্বুল আলমিনে মাফ করে দিলেন। হুকা সুবহানাল্লাহ। অতএব এই মানুষকে আমরা দোয়া করি, আল্লাহ ইনসানিয়ত হিসাবে ত্রুটি বিচ্যুতি করলে আল্লাহ মাফ করে দিতা। আপনারা হলে হুকা আমিন। আমি আমার বক্তব্য ওখানে শেষ করে দিয়ার জনাব প্রিন্সিপাল সাহেব, সত্তর মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, উলামা হযরত, আজকে আমরা আল্লাহর যে বান্দার জানাজাত শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাকে দান করছেন। আল্লাহর এই মকবুল বান্দা আমরা সবার অত্যন্ত প্রিয় এবং সবার নিকট অত্যন্ত সুপরিচিত। তাই প্রথমে আল্লাহ পাকের দরবারও আজকের এই মহফিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে আমি এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ পাকে তার এই মায়ার বান্দাকে যাতে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করেন, আমরা সবাই বলি আমিন। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু বেশ কিছু কথা বলার সুযোগ নেই, জানাজার মাত্র 3-4 মিনিট বাকি আছে। ইতিমধ্যে আমার উস্তাদ, আমরা সাবেক অধ্যক্ষ হুজুর অত্যন্ত চমৎকার ভাবে ওনার সাথে আমাদের এলাকার সম্পর্ক, বিশেষ করে আমাদের পরিবারের সাথে সম্পর্ক, আমাদের মাদ্রাসার সাথে সম্পর্ক বিষয়টা তুলেছেন। আমি আর এই দিকে যাচ্ছি না, আমি শুধু বলবো এই এলাকার অত্যন্ত প্রিয় একজন মানুষ, একমুখ এবং সবার খেদমতের জন্য ওনার জীবনটা নিবেদন করে গেছেন। উনি যেভাবে আমাদের সমাজকে, আমাদের সবাইকে মহব্বত করেছেন, আজকে আমাদের কিছু দায় আছে। সেই দায়টা হলো ওনার ইন্তেকালের পরে আমরা যাতে ওনার জন্য দোয়া দিয়ে, নেকি দিয়ে আমরা স্মরণ করি, তাহলে উনি আমাদের যে খেদমত করেছেন আমি মনে করি কিছুটা হলেও সেই দায়টা শোধ হবে। এজন্য সবার কাছে আমরা আবেদন করব আমি যে ওনার জন্য যাতে আমরা দোয়া করি এবং আমাদের সময়ের সামনে এই জন্য মৃত্যুর আগে আল্লাহ পাকে আমাদেরকে যাতে আখিরাতের কিছু সামান জোগাড় করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমরা সৎপুরের স্বনামধন্য হাবিজ সাহেব হুজুর রহমতুল্লাহ হুজুর তার কাছে 1 মিনিট উন্তাম চাইলাম।
আসসালামু আলাইকুম। আল্লাহ শুকুর আমরা আদায় করতে পারতাম না। আল্লাহর এক নেক বন্দার জনজাত যে আমরা হাজির হইতাম পারছি, খুব আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি 86 ইংরেজিত লাদাগর মাদ্রাসা ফুলতলি সাহেব কিবলায় মানে ফেলাইছিলাম। ইনো কোনো মদরসা আসিল না, কানোর ভাবে গোল আছিল। থানোর ফ্যামিলির অকল ফুলুতা দিয়ে মদরসারে ঠিকাইছে। থানোরই খেদমতে আল্লাহ কবুল করুকা হোকা আমি লালালগড় মদরসাত আমি 12 বছর খেদমত আল্লাহ রাখছিলা। ই ফ্যামিলির থেকে যতখান সহযোগিতা পাইছি, যতখান সাহায্য পাইছি, ই ভালোর মাঝে আর কোনো ফ্যামিলির থেকে ইলা সাহায্য পাইছি না। মনে দলে হলতায় তাই ই মদরসার প্রতি তাই আগ্রহ আসলা। আল্লাহ তান্তানি খেদমত আল্লাহ কবুল করুকা, আর আমার এই বাইরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুকা হোকা আমি। সম্মানিত হাজিরিন, আপনারা কাছে আমি পরিবারের পক্ষ থেকে যদি আমার ভাই এর সম্বন্ধে 30 সেকেন্ড কইবা, তারপরে আমি কই দিলাম। আমার চাচা আজকে সকালে ফজর নামাজ পড়ছেন সুস্থ এবং মালামালি অবস্থা আসলা, এবং তিলাওয়াত কিছু করছেন প্রতিদিনের অভ্যাসগত অবস্থায়। এরপরে যারা ঘুমো রইছেন নাতি বা আমার বাগ নাই, এনারে তুলাত গিয়া তাই ডাকাত গেছেন ও অবস্থা। আরো অনেক দেখলাম আমি, আসলে কথা হওয়ার মতো সবার কিছু কি। আমরা পরিবারের পক্ষ থেকে আমরা দোয়া চাই, আর আপনারা লাগে আমরা দোয়া করবো। সাবজাদা 3-4 জনের লোক যোগাযোগ করছি, তারা হয়তো আইতে পারছেন না, কিন্তু সবাই দোয়া করবা কইছেন। এবং আমরা সুবানীঘাটের প্রিন্সিপাল হিসেবে যারা উপস্থিত দিচ্ছেন তারা সালামও দিচ্ছেন। আমি আপনার কাছে কথাটা কইতাম চাইলাম যে আমরা সোলার পথে যখন তার বয়স প্রায় 74 আছে, এই সোলার পথে আপনারা লগে গ্রাম এলাকা সহ পরিচিত দূর দূরান্ত মানুষের লোকের চলাচল আছিল বিদায় তানোর অনেক ধরনের ভুল ভ্রান্তি চলাফেরার ক্ষেত্রে থাকতে পারে। যদি তাকে আল্লাহর হস্তে আপনারা দয়া করে মাফ করবা, আর লেনদেন পাওনা টাওনা এই ধরনের কোনো কিছু যদি তাকিয়া থাকে আপনার লগে যোগাযোগ করবা, আপনারা আপনার লাগে দোয়া করবা। আমার ছোট ভাই তার বড় ছেলে কাউসার আহমদ, 2টা কথা হইব, আপনারা ধৈর্য সহকারে 10টা সেকেন্ড নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই দোয়া করবা, তারা আপনার লাগে আর আপনারা যারা আমার কিছু জানা আছে তার সাথে আমি যোগাযোগ করবো, আর আমার যারা অজানা তারা আপনার সাথে যোগাযোগ করবো। ইনশাল্লাহ আমরা এগুলা শেষ করার চেষ্টা করি। হুজুর, আমি চাইছিলাম যে জানাজা পড়াইতে আপনারা যদি অনুমতি দেন। আচ্ছা, তাম ছেলে মোহাম্মদ কাউসার আহমদের জানাজার নামাজ পড়াইবা, আপনারা কাতার সুজাবদ্ধ সারিবদ্ধভাবে দাঁড়াই দরকার। তাওহীদ